সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকার জন্য আমরা সার্বক্ষণিক সময় প্রার্থনা করি। আমাদের পরিবারের যে যেখানে আছে সবাই ভালো থাকুক, এমনটাই প্রত্যাশা করি। আমরা সুখ দুঃখে আপনাদের সব সময় কাছে চাই এবং সব সময় আপনাদের নিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা করি। খুলনা আর্ট একাডেমি আমরা ছবি আঁকা, চারুকলা ভর্তি কোচিং, হাতের লেখা এবং আমরা সঙ্গীত, আবৃত্তি, অভিনয় এই কটা বিষয় নিয়ে আমরা এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। তো বন্ধুরা, অনেকেই এই প্রতিষ্ঠানকে কোচিং সেন্টারের ভাবে তারা বিষয়টাকে দেখেন। আমি অবাক হয়ে যাই তাদের চিন্তা চেতনা, তাদের চিন্তা ভাবনার আর বিষয়টাকে নিয়ে। ছবি আঁকা বা সাংস্কৃতিক প্রতিষ্ঠান কখনো কোচিং সেন্টার বা কখনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে কখনো সম্পৃক্ত তা করলে এক করে নিলে তাহলে এটা সে ভুল করবে। এখানে শিল্পচর্চার বিষয়টাকে কখনো কমার্শিয়ালভাবে অন্যভাবে দেখলে হবে না। আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমার শিল্প সাধনাকে জাগ্রত রাখার জন্য জাস্ট আমি সার্বক্ষণিক সময় তাদের নিয়ে চেষ্টা করে যাই, তাদেরকে নতুন কিছু শেখাবার চেষ্টা করি। দেখুন আমাদের শিক্ষার্থীরা কাজ করছে, আমাদের সম্পামনি কাজ করে বসে আছে, আর দুজনে করছে, তারা একটু ছোলো কাজ করছে। এজন্য তাদেরকে আজকে লাস্ট ওয়ার্নিং দিয়েছি, পরের দিন থেকে তাদেরকে আমি ওষুধ দিব সেভাবে আজকে বলে দিয়েছি যে আমার কাজ খারাপ হোক কিন্তু আমার ফাস্ট হতে হবে, কাজের টাইমের ভিতরে শেষ করতে হবে। তো আজকে আমাদের শিক্ষার্থীরা কী ধরনের কাজ করলো আমরা এক এক করে আমরা দেখব। আমরা সম্পামনির কাজ দেখব। প্রথমে আপনাদের দেখাবার চেষ্টা করছি একটি জ্যামিতিক ফর্মের মাধ্যমে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তর মাধ্যমে দেখুন একটি পাখির মোটিভ তৈরি করেছে। এখানে আরও একটি পাখি মনে হচ্ছে যে সে খোলা আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে। এখানে আমার ড্রয়িংটার কি হয়ে গেছে, এই জায়গাটা কি হয়ে গেছে সম্পা বলো তো, কি হয়ে গেছে? হ্যাঁ, মোটা চওড়া হয়ে গেছে বেশি। হ্যাঁ, তাহলে এটা কি করতে হবে, এটা আর একটু চিকন করতে হবে, তাহলে এটা ভিতরের দিকে আসবে না। তাহলে এটা ঠোঁটটা অত্যন্ত বড় হয়ে গেছে টিয়া পাখির মতো যা। আর এই চোখটা তাহলে কি হয়ে গেছে, চোখটা ভিতরে গলার দিকে বেশি নেমে গেছে। চোখটা কি হবে, এই যে আমার আঙ্গুলটা এই লেভেলটা হবে, কারণ এটা ভিতরে নেমে গেছে। তো অনেক সুন্দর হয়েছে তার নকশার যে যে বিষয়টা এখানে ধরেছে, অসাধারণ করেছে। এই দাগটাকে এখন মিশে দিতে পারেন। এই দাগটা তো আমরা এখানে যখন একটা ডিমাকৃতি দিয়ে এঁকেছিলাম, এই দাগটাকে এখন মুছে দেন। কোনটা বলেন তো, এটাকে মুছে দেন। আর চোখটাকে কি করেন, ঠোঁটটাকে একটু চিকন করেন, তাহলে অনেক সুন্দর হবে। আমাদের 2023 সালের 13তম ব্যাচের ক্লাস পরিচালনা করছি আমরা। এমন করে পূর্বে 12টা ব্যাচ আমাদের এখান থেকে অতিক্রম করেছে। আপনারা দেখুন একটি পাখি, এই পাখি নকশিকাতার আপনার আঁকতে পারে, এই পাখি রুমালে আঁকতে পারে, এই পাখি আপনার বিভিন্ন সুই সুতার কাজে ব্যবহার করতে পারে। এই পাখিটা এমনভাবেই করা উচিত যে পাখিটা ন্যাচারাল থাকবে না, যে পাখিটা উড়বে না, সে পাখিটি লোকজ হিসাবে একটি মোটিভে রূপান্তরিত করার জন্য আমরা এভাবে করছি। আমরা এখানে জ্যামিতিক ফর্মের মাধ্যমে আমাদের নতুন শিক্ষার্থী কাজ করছে, আরও কাজ করছে, যেমন সম্পা যে কাজগুলো করছে ঠিক এখানেও একই কাজ করেছে। এখানেও দেখুন অসাধারণ করেছে এই পাখিটা। পাখিটা খুবই সুন্দর, মানে কি বলবো, এক কথায় অসাধারণ করেছে। কারণ এই পাখিগুলো ডিজাইন এমনই হওয়া উচিত, কোনোভাবে দুই দাগ বা কোথাও আলো ছায়ার দরকার হয় না।
এভাবে সুন্দরভাবে টেনে দিতে হবে, কিন্তু এটার কম্পোজিশনটা একটু ঝামেলা করেছে। এখানে অত্যন্ত জায়গা থেকেছে এবং সামনের দিকে অত্যন্ত জায়গা থেকে গেছে, কিন্তু উপরে কি হয়ে গেছে, উপরে একদম কাটায় কাটায়, পিছনে একদম কাটায় কাটায়। তার মানে এটা মার্কের সময় আমি এটা মার্ক কেটে নেব। তার কম্পোজিশন এটা ভালো হয়নি, এটি খুব সুন্দর করেছে। তবে এটিরও পিছনের দিকে যদি এটা থাকতো কাগজ অনুপাতে তাহলে ভালো হতো, কারণ সে উড়ে যাচ্ছে কোথায়। যদি এটাকে অর্থভাবে আমরা দেখি তাহলে সেটা সামনের দিকে তার জায়গাটা থাকলে তার পিছনের দিকে জায়গার অংশটা বেশি থেকে গেছে। হ্যাঁ, কিন্তু এখানে জ্যামিতিক ফর্মের কাজটা শেষ করে নিই এখনও। আমরা এবারে দেখব আমাদের জয়ার কাজ। জয়া কি করছে? জয়া খুব সুন্দর করে একটি পাখি করছে, কিন্তু সে মনের মাধুর্য মিশিয়ে সুন্দর করে ফোঁটা ফোঁটা দিয়ে মেহেদির মতো নকশা করেছে। হয়তোবা তার ছোলো কাজ করেছে, এটা সবার কাজ হয়ে গেছে, তারপরেও তার কাজ হচ্ছে না। তার মানে এই ফোঁটায় ফোঁটায় তার সময় চলে গেছে। এখানে দেখুন যে একটি পাখি করছে, খুব সুন্দর, কেউ পাখির সাথে কেউ ডিজাইনের সাথে মেলেনি, খুব সুন্দরভাবেই করছে। আমি বলেছি যে কারোর পাখির ড্রয়িংয়ের সাথে এক থাকলেই হবে, শুধু পাখির ডিজাইনটা আলাদা করতে হবে। তো এখানে জ্যামিতিক নকশাটা করছে, জ্যামিতিক নকশাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাধ্যমে করার চেষ্টা করছে। এখন আমরা দেখব যে এই পাখি বা এই নকশা কোথায় পেল। এই পাখি এই নকশা আমরা বোর্ডে একটি ধারণা দিয়েছিলাম যে এখান থেকে ধারণা থেকে তাদের এই ড্রয়িংটা দেখে তারা শুধুমাত্র অনুকরণ করবে ড্রয়িংয়ের পাখির মোটিভটা শুধু এখান থেকে নিবে, কিন্তু নকশাটা নিজের মতো নিজে করার জন্য আমি তাদেরকে বলেছি যে যার মতো সেই করতে পারবেন, কিন্তু এখানে নকশাটা নিজের মতো করেন, কিন্তু পাখির যে প্যাটার্নটা সেটা শুধু ঠিক রেখে নিজের মতো নিজে করবেন। আমরা তাদের কাছে শুনবো তাদের কেমন লেগেছে। শম্পা, কাজ করে কেমন লাগছে? আজকে এটা কি আগে করছেন কাজ কখনো? আমার দিকে তাকাই কথা বলেন, কাজ আগে করছেন? আপনার এই পাখির কাজ করতে গিয়ে আপনি কি এখন যদি চান যে আপনার বাড়িতে একটি নকশিকাঁথা করবেন বা কোনোভাবে একটি ওয়ালমেট করবেন, তাহলে যদি এই টাইপের কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে তাহলে আপনি কি করতে পারবেন কিনা? মানে এখন কি আপনাকে পাখি বা এই ধরনের মোটিভ যদি আমি পরের দিন আর পূর্বে আমরা করেছিলাম কি হাতি করেছিলাম, ঘোড়া করেছিলাম, তাই না? হাতি ঘোড়া করেছিলাম, তাহলে আমাদের এখন ফিশ আছে, আমরা সামনের দিন কি করতে পারি? মাছের একটি লোকজ নকশা করতে পারি। তাহলে আমরা মাছের একটি লোকজ নকশা আমরা করব। তো আমরা আজকে কাজটা করে কি ভালো লাগছে? আচ্ছা, সুন্দর, থ্যাংক ইউ। আর কাজটা যে আমি আপনার এখানে বুঝাচ্ছিলাম যেভাবে আপনি সে মোটিভটা আঁকার জন্য যে ফর্মুলাটা আমি সহজভাবে দেখাইছি, সেটা কি পারছে বুঝতে সমস্যা হয়েছে কিনা? আচ্ছা, তাহলে আমরা এবারে আমাদের নতুন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। কনা, কেমন আছেন? ভালো। আজকে আপনার 3 নম্বর দিন ক্লাস, তৃতীয় ক্লাস। আপনি তৃতীয় ক্লাসে এসে যে কাজটা আজকে পেয়েছেন, এই কাজটা করে আপনার কাছে কেমন লেগেছে? ভালো লাগছে। আপনি একটু ছোলো রয়েছেন, এটা কি আপনি কয়দিনের ভিতরে চেঞ্জ করে দিতে পারবেন? না, আস্তে আস্তে করলে হবে না, কারণ সময় তো আমাদের দীর্ঘ সময় নাই, আমাদের হাতের সময় আছে 2 মাস। তাহলে 2 মাসের মধ্যে আমাদের চেঞ্জ হতে হবে। কালকে সকাল থেকে আমাদের কিন্তু চেঞ্জিং হয়ে কিন্তু এখানে আসতে হবে। আমি কখনো বলবো না যে আপনার এটা কেন হয়নি, এইভাবে কখনোই বলবো না। আপনার পচা হোক, কিন্তু আমাকে টাইমের ভিতর করে দিতে হবে। আমি 15 মিনিট টাইম দিলে সে 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে, মনে থাকবে? আচ্ছা, তাহলে যে পাখিটা করছেন আপনার কাজ করে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি আপনার বুঝতে সমস্যা? থ্যাংক ইউ, বসেন। আমরা এবারে জয়ার সাথে কথা বলবো। জয়া, কেমন আছেন? ভালো আছেন? না, হাসি থেকে বোঝা যাচ্ছে যে আপনি অনেক ভালো আছেন। সকালবেলা খেয়ে দিয়ে আসছেন, সেটাও বোঝা যাচ্ছে, কারণ আমরা যে সকালবেলা থেকে এখনো কিছু খেতে পারিনি এটা তো আর বুঝবেন না, নিজেরটাই শুধু নিয়ে চিন্তা ভাবনা। না স্যার, আগে পেট ঠান্ডা করতে হবে, তবে সব কিছু ঠান্ডা। যাক যাক, সুন্দর, ভালো ভালো ভালো, সুন্দর। তাই এই যে পাখি আঁকলেন, এই পাখি কি আগে কখনো এঁকেছেন কিনা? না স্যার, কখনো আঁকেননি। তাহলে এখন যদি আপনাকে আপনার মা বলে যে একটু নকশিকাঁথা করব,
নকশিকাতা কি করা যায়, তাহলে আপনি কি করতে পারবেন আমি মাকে? অবশ্যই এই ধরনের কোনো পাখি সাজেস্ট করব। পাখি, শুধু পাখি না, পাখি, তারপরে বিভিন্ন রকম মানে ঢোল, নকশা। ঢোল, হ্যাঁ, একতারা, একতারা, তারপরে আপনার কুলা, তারপরে হাতি, আপনার হাতি, ঘোড়া, মাছ, মানে বিভিন্ন ধরনের এই কিছু, টাইপের কিন্তু লাঠি, সেগুলো রিয়েল না, তার উপরে নকশা দিতে নকশা হবে। থাকতে হবে, মানে লোকস ফর্মে, তাই না? হ্যাঁ। এখন আপনার এই কাজটা করে কি ভালো লাগছে? হ্যাঁ, অনেক মানে ভালো যে লাগছে। কাজটা দেখলে মনে হবে যে এটাকে সুই সুতা থেকে অনেক সুন্দর করে বিভিন্ন কালারের মাধ্যমে সুন্দর করে ফুটায় তুলতে হবে, তাই না? তাহলে এই কাজটা করে ভালো লাগছে। আচ্ছা, আর কি কাজ করছেন একটু দেখান তো। এই যে এটা করছে, আচ্ছা, এই পাখি ডিজাইন করছি ইচ্ছা মতো। হুম, আর এটা হলো জ্যামিতিক ফর্ম। জ্যামিতিক ফর্মে এটা শেষ করেন, এটা কাজ। তো বন্ধুরা, এত সময় আমাদের শিক্ষার্থীদের কাজ দেখালাম, তাদের কথা শুনলাম, এবং আমাদের যে বোর্ডে একটি দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়, এমন করেই আমরা ক্লাস করাবার চেষ্টা করি। এবং আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিশ্বভারতী, দ্য মহারাজা ইউনিভার্সিটি এবং রবীন্দ্রভারতী, আমাদের যে চারুকলাগুলো আছে, সব জায়গায় আমাদের শিক্ষার্থীরা রয়েছেন। আপনারা সবাই শুভকামনা করবেন। আমাদের শিক্ষার্থীদের সাফল্যই আমাদের মূল উদ্দেশ্য। তাদের এই স্বপ্নের লক্ষ্যে যদি আমরা পৌঁছে দিতে পারি, এবং আগামী দিন রয়েছে যারা ইন্টার পরীক্ষা দিয়েছিলেন তাদের ভাগ্য কার কী রেজাল্ট হবে তার উপরে নির্ভর করবে। তারা তাদের স্বপ্নের স্থানে তারা যেন লক্ষ্যে পৌঁছাতে পারে। আমরা আপনার সকল শিক্ষার্থীর জন্য, যারা পরীক্ষা দিয়েছিল সকল শিক্ষার্থীদের জন্য আমরা শুভকামনা করছি। তাদের সকলের রেজাল্ট যেন তাদের আশাস্বরূপ হয়, এমনটা আশা রেখে আমরা এই ভিডিওটা শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।